Your ability to earn is suspended. Your profile is no longer earning money. To fix this, review your content and fix any outstanding issues with your profile. Your profile lost access to monetization tools. Your police profile activities does not follow our partner monetization policies. See what your options are to regain access. Find out more. So friends, কেন তোমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সাসপেন্ড হয়েছে সেটা আমি ডিটেলসে বলছি। হয়তো তোমার কোনো অজ্ঞাত কারণে বা তাড়াহুড়োর কারণে এরকম ভুলটা হতে পারে, যেটা কম বেশি সবারই তাড়াহুড়ো হয়। কারণ কথায় আছে, জলদি থেকে কাম শয়তান কা হতে হয়। আমরা যারা ফেসবুকে কাজ করি, নানা রকম তাড়াহুড়োর মধ্যে থেকে কাজ করতে হয়। কেউ কিন্তু ফাঁকা সময়ে ফেসবুকটা কমই করে, সবাই ব্যস্ততার মধ্যে থেকে ফেসবুকটা কাজ চালিয়ে যান, যার জন্য যত ভুল হয় সম্ভাবনা থাকে। সো ফ্রেন্ডস, কেন ভুল হচ্ছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। আপনার কন্টেন্ট মনিটাইজেশন স্থগিত হওয়ার কারণ এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সমস্যা হওয়ার কারণ স্ক্রিনশটে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার প্রোফাইলের কার্যকলাপ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস মেনে চলছে না। এর মানে হলো আপনি এমন কিছু কন্টেন্ট পোস্ট করেছেন অথবা এমন কার্যকলাপ করেছেন যা ফেসবুকের নিয়ম লঙ্ঘন করে। কিছু সাধারণ কারণ নিচে উল্লেখ করা হলো। কপিরাইটযুক্ত কন্টেন্ট ব্যবহার। আপনি যদি অন্য কারো তৈরি করা অডিও, ভিডিও বা ছবি বা অন্য কোনো উপাদান অনুমতি ছাড়া ব্যবহার করেন, তাহলে এটি কপিরাইট লঙ্ঘন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির পরিপন্থী। ইনভ্যালিড অ্যাক্টিভিটি, অকার্যকর কার্যকলাপ। যদি আপনার পেজে অস্বাভাবিক পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার বা ভিউ দেখা যায় যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, যেমন বট ব্যবহার করে, তাহলে ফেসবুক এটিকে নীতি লঙ্ঘন হিসেবে গণ্য করতে পারে। নীতি বহির্ভূত কন্টেন্ট। আপনার কন্টেন্টে যদি অহিংসতা, ঘৃণা ছড়ানোর বক্তব্য, ভুল তথ্য, সংবেদনশীল বা আপত্তিকর বিষয় থাকে যা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির পরিপন্থী। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন। ফেসবুকের সামগ্রিক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গকারী কোনো কন্টেন্ট পোস্ট করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন স্থগিত হতে পারে। এর মধ্যে হয়রানিমূলক আচরণ, স্প্যামিং ইত্যাদি অন্তর্ভুক্ত। নগদীকরণ নির্দেশিকা লঙ্ঘন, মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি কোনো লঙ্ঘন করো, তাহলে ফেসবুকের বিজ্ঞাপন বসানো সংক্রান্ত নিয়ম বা কন্টেন্টের ফরম্যাট সংক্রান্ত অন্যান্য নগদীকরণ নির্দেশিকা না মানলে এই সমস্যা হতে পারে। সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। ফাইন্ড আউট মোর যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করুন, আরও জানুন বোতামে ক্লিক করুন। স্ক্রিনশটে দেওয়া ফাইন্ড আউট মোর বোতামে ক্লিক করলে ফেসবুক সম্ভবত আপনার প্রোফাইলে নির্দিষ্ট সমস্যা এবং তা সমাধানের জন্য কিছু নির্দেশাবলী দেখাবে। সেই তথ্য ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন, তাড়াহুড়ো করলে আরও ভুলের মধ্যে পড়ে যাবেন, আরও বিপদ হতে পারে। যার জন্য তোমাকে ভালোভাবে বুঝে শুনে তারপরে তোমাকে সেই ফাইন্ড আউট মোড ক্লিক করে গিয়ে স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনার কন্টেন্ট পর্যালোচনা করুন। আপনার প্রোফাইল পোস্ট করা সমস্ত কন্টেন্ট, ভিডিও, ছবি, লেখা ইত্যাদি মনোযোগ সহকারে পর্যালোচনা করুন। দেখুন কোনো কন্টেন্ট ফেসবুকের অংশীদার নগদীকরণ, মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির নীতির লঙ্ঘন করেছে কিনা, কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছে কিনা সেটা লক্ষ্য করুন। 3, নীতি লঙ্ঘনকারী কন্টেন্ট ছড়িয়ে ফেলুন। যদি আপনি এমন কোনো কন্টেন্ট খুঁজে পান যা ফেসবুকের নীতি লঙ্ঘন করে, তাহলে অবিলম্বে সেটি সরিয়ে ফেলুন, মানে ডিলিট করে দিন। আপনার কার্যকলাপ নিরীক্ষণ করুন। আপনার পেজের লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউয়ের ধরন পর্যবেক্ষণ করুন। যদি কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে তার উৎস খুঁজে বের করার চেষ্টা করুন। 5, ফেসবুকের নীতি পড়ুন এবং ফেসবুকের অংশীদার নগদীকরণ নীতি, মানে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস মনোযোগ সহকারে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। ভবিষ্যতে এই নীতিগুলি মেনে চলার বিশেষ সতর্ক থাকুন। 6, আপিলের জন্য আবেদন করুন যদি অপশন থাকে। কিছু ক্ষেত্রে ফেসবুক আপনাকে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে পারে। ফাইন্ড আউট মোড বিভাগে যদি আপিলের কোনো অপশন থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনার নগদীকরণ, মানে কন্টেন্ট মনিটাইজেশন ভুলভাবে স্থগিত করা হয়েছে, তাহলে আপিল করতে পারেন। আপিলের সময় আপনার যুক্তিসঙ্গত কারণ স্পষ্টভাবে উল্লেখ করুন। 7, ধৈর্য ধরুন। নীতি লঙ্ঘনকারী কন্টেন্ট সরিয়ে ফেলার পরে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চালু করতে কিছু সময় লাগতে পারে। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 8, ভবিষ্যতের জন্য সতর্কতা। ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য ফেসবুকের নীতিগুলো কঠোরভাবে মেনে চলুন এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করুন। মনে রাখবেন, ফেসবুকের নীতিগুলি সময়ে পরিবর্তিত হতে পারে, তাই নিয়মিতভাবে তাদের নীতিগুলি সম্পর্কে অবগত থাকুন। ফাইন্ড আউট মোর বোতামে ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট সমস্যার জন্য আরও সঠিক নির্দেশনা পেতে পারেন। সো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু তোমার কন্টেন্ট মনিটাইজেশন যে সাসপেন্ড হয়েছে সেটা অবশ্যই পেতে পারেন। একটু ধৈর্য ধরুন, হতে পারে কোনো ফেসবুকের এটা কোনো আপডেট কিংবা তোমার কোনো কন্টেন্টের সেটা ইস্যু খুঁজে পেয়ে তারপর সলভ করেন অবশ্যই এগিয়ে যেতে পারবেন।